स्वाहा बोधबोधाग्निस्वाहा 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 नमो श्री विष्णु नमो श्री विष्णु नमो श्री विष्णु सरस्वती दिव्याय नमो। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। বেশ কয়েকদিন তো হয়ে গেল সরস্বতী পুজো, একটু দেরিতেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন। সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছি আমি আর দাদা মিলে, যেহেতু এই বছর আর কি ডোডোর হাতে খড়ি করা, আর ডোডোর যেহেতু 2 বছর হলো, তাই আমরা ডিসিশন নিয়েছি সবাই মিলে যে এই বছরই ওকে হাতে খড়িটা করিয়ে দেব। তো তার জন্যে আর কি বাড়িতে 2 বছর পরে আবার এইবার পুজো হলো। তো যেহেতু আমাদের সোমবার দিন পুজো হয়েছিল, পরপর 2 দিন পুজো ছিল, আমাদের আর কি সোমবার দিন পুজো দেওয়া আমাদের ঠিক হয়। যেহেতু রবিবার দিন অনেক দেরিতে পুজো ছিল, আর অতক্ষণ ধরে বাচ্চাকে না খাইয়ে রাখাটা ঠিক না, আর আমি নিজেও পারবো না, তার জন্যে তো সোমবার দিন আরও অনেক সকাল সকাল, যেহেতু 9টার মধ্যে পুজো কমপ্লিট হবে, ঠাকুরমশাই এসেছিলো 5টা, 5:30টার সময়। তাহলে বুঝতেই পারছো কত সকালে ঘুম থেকে উঠতে হয়েছিল, আর মানে অলরেডি আমার চোখ মুখ দেখেই বুঝতেই পারছিলে। আর তার আগের দিন আমি ঘুমিয়েছিও, মানে রাত 2টোর সময়। মেয়ে এত দুষ্টুমি করছিল যার জন্যে। তো সকাল সকাল খুবই চটজলদি ঠাকুরের সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়, মা করে সমস্ত কিছু জোগাড় করে ঠাকুরমশাই চলে আসে পুজো দিতে। আর খুব মানে ভালো লাগছিল, জানো তো, মানে এতদিন পুজো দিয়েছি নিজেদের পড়াশোনার জন্য, এবছর প্রথম ডোডোর আর কি মানে পুজোর জন্য পড়াশোনা শুরু, মানে পড়াশোনার জন্য পুজো শুরু হলো। মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, তো এটা বেশ ভালো লাগছিলো আর অন্যরকম লাগছিলো। তো এবছর থেকে তো এখন চলতেই থাকবে পুজো, তাই না? তো মানে কি বলো তো, আমরা ডিসিশান নিয়েছিলাম যে মানে স্কুলে ভর্তি করি আর না করি, হাতে খড়িটা করিয়ে দিলে কি হবে, ঘরে অন্তত মানে ও যেহেতু পেন ধরে লেখালেখি করে, তাই আর কি পুজো দিয়ে আর কি শুরু করতে। আর এত সকালে পুজো হয়েছে, যার জন্য কোনো মানে সাজুগুজু করা ঠরা ওই সমস্ত কিছুই করতে পারিনি। নর্মালি আর কি ড্রেস চেঞ্জ করে একটা ধোয়া জামা কাপড় পরে পুজোতে আমরা বসে গেছিলাম। আর ডোডোকেও ঠিক তাই, একটা ধোয়া পরিষ্কার জামা পরিয়ে হলুদ ছুঁয়ে তারপরে পুজোতে বসানো হয়। তো এবার সরস্বতী পুজো কী হয়েছে, আমরা না আগের দিনকে একটা মানে ঠাকুর পছন্দ করে এসেছিলাম শুক্রবার দিনকে। তা এত সুন্দর ছিল, মানে কী বলবো, সব ঠাকুরই সুন্দর অবশ্যই, তবে এই বছরের ঠাকুরের প্যাটার্নগুলো না একটু আলাদা রকম, আমি ইউনিক দেখেছি। বেশ বিনার ওপরে বসা, ওরকম টাইপের, হাঁসের ওপরে। তার মধ্যে একটা আমার খুব পছন্দ হয়েছিল। তো দাদা বললো পরে পাওয়া যাবে বলে সেই ঠাকুরটা না তখন আনা হয়েছিল না। কিন্তু যে কথায় বলে না, মানে যেই ঠাকুরের পুজো নেওয়ার কথা, যেই ঠাকুর আসবে সেই ঠাকুরই ঘরে আসবে। তো পরের দিনকে আর কি ঠাকুর নিতে গিয়ে আর মানে সেই ঠাকুরটা আর পাইনি। তারপরে আমাদের এই মায়ের মূর্তি এনে আমরা পুজো করি। আর আমার এই বছর না একদম মানে স্থির ছিল যে আমি হলুদ রঙের আর কি মায়ের পোশাকের এটাই আমি নেব। তো ঠিক তেমনি পেয়েছি, আর বেশ ভালো লাগছিল। মায়ের মুখটা তেমন কিছু সাজাতেও পারিনি, ভেবেছিলাম আলপনা করব, কিন্তু লাস্ট মানে মুহূর্তে আর হয়নি, এত তাড়াহুড়োতে। ব্রহ্মণিতায় চ জগদ্দীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। এতৎকাঞ্চনমূল্যং গঞ্জনমূল্যং শ্রী দক্ষিণামিদং শ্রী সরস্বতী দেবায় নমো। এতদীপতয়ে দেবায় বস্ত্রং শ্রী বিষ্ণবে নমো। এতৎসম্প্রদানায় শ্রী সরস্বতী দেবায় নমো। সরস্বতী দেবায় নমো। ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠ ইয়া সন্নিদেহি ইয়া সন্নিরুদ্ধস্য উত্রাদিষ্ণং পূজগৃহাণ। নমো শ্রী মাধব 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 वाची माधव माधव रेदि शरन्ति साधव सर्व सर्वक्षार्गः बोधबोधाग्निस्वाहा 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 नमो श्री विष्णु नमो श्री विष्णु नमो श्री विष्णु सरस्वती दिव्याय नमो। सरस्वती दिव्याय नमो। इंद्रादि सदपलभ्याय नमो। गणेशाय नमो। चन्द्रगुरुदेवाय नमो। ओम मत्स्यादि सदपलभ्याय नमो। गणेशाय नमो। प्रथम प्रजातम् नमो तरुण सकल पुष्पकान्ति मितांगी सन्निशनसिताब्जी निज करुणानि पुस्तक श्रीपतभक्तिभाय नमो। लेखनी पुस्तक श्रीपतभक्तिभाय नमो। लेखनी पुष्पमस्वधाराय नमो। एतगन्ध पुष्पमस्वधाराय नमो। एतदर्घं अर्घं मस्वधाराय नमो। एतदर्घं अर्घं मस्वधाराय नमो। या गच्छ या तिष्ठ
ইহা সন্নিদেহি ইহা সন্নিরুদ্ধস্য অত্রাদিষ্টান পূজা গৃহাণ নমো শ্রীমাধব নমো শ্রীমাধব নমো শ্রীমাধব নমো সর্বমঙ্গলা মঙ্গলং বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃতং সর্বকর্মাণি কারয়তে নমো শ্রী। তো তারপরে পুজো হয়ে যাওয়ার পরে ঠাকুরমশাই আর কি ডোডোকে কোলে নিয়ে হাতে খড়ি করানোর চেষ্টা করে। তো আমি ভয়েস ওভার করছি কারণ যেহেতু বাচ্চা কান্না করছে, তো এখন মানে দেওয়াটা ঠিক হবে কি না ভয়েসটা, রিয়েল ভয়েসটা, তার জন্য আমি পরে ভয়েস ওভার করছি। তোমরা দেখলেই বুঝতে পারবে যে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল, মানে কিছুতেই ও বসবেই না। মানে লেখা তো দূরের কথা, অনেক কষ্ট করে একটু মানে লেখানো হয়েছে, তাও সমানে মানে এত কেঁদেছে ঠাকুরমশাই গায়ে একদম মানে মেরে ঠেরে একাকার করে দিয়েছে, যা তা করেছে একদম। মানে একদম ছোট্ট তো, মানে যেটা হয় আর কি, মানে একটু হয়তো সামনে বছর করালে হয়তো একটু ভালো হতো, তখন হয়তো ব্যাপারটা বুঝতে পারতো, কিন্তু এখন একদমই ছোট। আরও মানে অত ভোরবেলায় রাত 2টোর সময় ঘুমিয়েই 5:30টার সময় তুলে দেওয়া হয়েছে, এতে মানে আরও বেশি আর কি মানে মুডটা ডিস্টার্ব হয়েছিল করতে। তারপরে কোনো মতে ঠাকুরমশাইয়ের কোলে তো বসে করলোই না, তারপরে মা আর কি ওকে কোলে নিয়ে তারপরে ঠাকুরমশাই আর কি স্লেটটাকে দিয়ে কোনো মতে আর কি ওকে লেখানো হলো। তো যাই হোক, এইভাবেই তো শুরু হলো ডোডোর পড়াশোনা, লাইফ শুরু হলো, এইভাবেই হাতে খড়ি দেওয়া হলো। তো সব বাচ্চারা কী সুন্দর করে দেয়, কিন্তু আমার মেয়ে তো দিতে রাজিই হলো না, এইভাবেই ওর হাতে খড়ি হলো, দেখা যাক। তারপর তো আমাদের পুজো কমপ্লিট, আর এটা হচ্ছে পুজো হয়ে যাওয়ার পরে তো দেখো মায়ের মূর্তি কি সুন্দর লাগছে, তাই না? আর এই বছর না একটু অন্যরকম সাজানোর চেষ্টা করেছিলাম। তো ওপরে মানে পেছনে ওই যে কি বলে ওটাকে, আমার ঠিক এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, ওগুলো দিয়ে করেছি। তো এই হলো আমাদের ছোট্ট করে আর কি সরস্বতী পুজো করা হয়েছিল। আর কোনো দিনও মানে কি বলতো, কখনোই সরস্বতী পুজোর দিন বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়ও না, সেরকম প্ল্যানও থাকে না। তো এই বছরও ঠিক ওরকমই, কোনো প্ল্যানই নেই বাইরে কোথায় ঘুরতে যাওয়ার। এই ঘরে পুজো হলো, তারপরে প্রসাদ নিয়ে তারপরে হয়তো ঘরেই খাওয়া দাওয়া করবো। তো কেমন লাগলো ডোডোর প্রথম হাতে খড়ি সরস্বতী পুজোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা।